এবং এর আগে অর্থাৎ এখন কর্মী সভা কিছুক্ষণের মধ্যে লাইভ দেখাবো আমরা আপনাদের, তার ঠিক আগেই প্রশাসনিক সভা ছিল এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম প্রশাসনিক সভা, পুলিশ প্রশাসনের সঙ্গে সভা। সেখানে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশ প্রশাসন নয়, তার পাশাপাশি রাজ্যের সব থানার পুলিশ, পুলিশ আধিকারিক যারা আছেন তারাও ভার্চুয়ালি এই মিটিংয়ে যোগ দিয়েছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গা এখান থেকে তিনি তুলে ধরলেন, যেখানে তিনি বলছেন রাজনৈতিক ও পুলিশি অত্যাচারে পদক্ষেপ করতে হবে। সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, রাজনৈতিক ও পুলিশি অত্যাচারে পদক্ষেপ করতে হবে, এই বার্তার কি ব্যাখ্যা? এবং শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে আজ প্রথম প্রশাসনিক বৈঠক সারলেন, পুলিশ কর্তাদের একাধিক বিষয়ে বার্তা দিলেন এবং যার মধ্যে উল্লেখযোগ্য তিনি 4টে পয়েন্ট তুলে ধরলেন। বললেন এই 4টি পয়েন্টের উপর পুলিশ আবার নতুন করে তদন্ত শুরু করবে এবং যে অভিযোগগুলির উপর পুলিশি তদন্ত আরো বেশি অগ্রগতি আনতে হবে বা যেগুলিকে প্রাথমিক প্রায়োরিটি দেওয়া হবে। সেগুলো কিছু, প্রথম হলো যে নতুন যে যারা রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন 2021-এর নির্বাচনের পর থেকে, সেই রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক অত্যাচারের সম্মুখীন যারা হয়েছে তাদের যদি কোনো ঘটনা ঘটে থাকে ধরনের, তারা আবারও নতুন করে তাদের নতুন করে পুলিশের কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। দ্বিতীয়, তিনি বললেন যে সমস্ত মহিলাদের উপর অত্যাচার হয়েছে কিন্তু তারা পুলিশের সহযোগিতা পাননি এর আগে, আবারও তারা নতুন করে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেন। পুলিশ সেই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করবে, গুরুত্বের সঙ্গে সেগুলিকে নজরদারিতে রাখবে। তৃতীয়ত বললেন যে এর আগে 2021 থেকে 2025 কিংবা তার পূর্ববর্তী সময়ে যে সমস্ত সাধারণ মানুষ তাদেরকে পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে কোনো ফালতু কারণে বা কোনো অত্যাচারে কড়া পদক্ষেপের কথা বলছেন। আমার সঙ্গে সুস্মিতা থাকো, একটু শুনবো কি বলছেন তিনি। কাছ থেকে অটো টোটো হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। সুস্মিতা, কোথাও একটা পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল আম আদমির কাছে, জনসাধারণের কাছে। সেই ভাবমূর্তি যাতে স্বচ্ছ হয় তার জন্যই কি এই ধরনের বার্তা? এবং নিশ্চিতভাবেই পুলিশের ভূমিকা, পুলিশের কার্যকলাপ নিয়ে বারবার রাজনৈতিক মহল থেকে কিংবা সাধারণ মানুষের মধ্যে থেকে যে অভিযোগ গত দিনগুলিতে উঠেছে, সেই অভিযোগের যাতে পুনরাবৃত্তি আর বিজেপি সরকারের আমলে না আসে, সেই প্রচেষ্টাই মূলত এই মুহূর্তে করছে বঙ্গের সরকার, বিজেপি সরকার। এবং তাদের কাছে প্রথম মূল লক্ষ্য পুলিশের ভাবমূর্তির আগের পুরনো যে পুলিশের ভাবমূর্তি সম্পর্কে মানুষের যে ধারণা ছিল, যে কলকাতা পুলিশ বা যে পশ্চিমবঙ্গ পুলিশের গ্রহণযোগ্যতা মানুষের কাছে ছিল, সেই গ্রহণযোগ্যতা, সেই ভরসা ফিরিয়ে আনা। এবং এটাই মূলত সরকারের প্রথম বা এই কাজেই মূলত প্রাধান্য দিচ্ছে সরকার বলেই মনে করা হচ্ছে। অন্তত সরকারের বেশ কয়েকটি পদক্ষেপ এবং আজকের প্রশাসনিক বৈঠকে দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশ এবং গোটা রাজ্যের জেলা স্তরের পুলিশের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে কথোপকথন বা মুখ্যমন্ত্রীর আলোচনা সাপেক্ষে সেটা পরিষ্কার। এবং শুধুমাত্র তাই নয়, যে কথা বারবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এ রাজ্যে। এবং তিনি আজও বললেন যে এ রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, এবার আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আইন মেনে, বিএনএস এর ধারা মেনে এ রাজ্যে পুলিশ তার কাজ করবে। কোন রকম ভাবে রাজনৈতিক প্রভাব খাটানো চলবে না পুলিশের উপর। অর্থাৎ যে অভিযোগ সুস্মিতা, আমি আরেকটা বক্তব্য শোনাতে চাইবো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলছি। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হলো। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউতরা তারা বেনিফিটেড হয়েছে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাহামামলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নন গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএম এর ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গেছিল। আমরা ওইটা চাই না। ইটস এ
ডিসিপ্লিন অর্গানাইজেশন। আমরা ওই নন গেজেটেড কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেবো। সমস্ত সিনিয়র পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অর্গানাইজেশন যারা অ্যাসোসিয়েশন করতেন বা অন্য কিছু করতেন, তাদের সবার সাজেশন হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে। সিএস এর নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হলো, ব্যাখ্যা দিলেন কেন ভেঙে দেওয়া হলো। তিনি বাম আমলের কথা বললেন, তিনি তৃণমূল আমলের কথা বললেন। সুস্মিতা, এখান থেকে আমার প্রশ্ন, এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নিয়ে এখনো পর্যন্ত কি কি অভিযোগ ছিল? দেখো, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নিয়ে শুধুমাত্র সরকারি বিজেপি যখন এলো এখনের অভিযোগ এটা তো নয়। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নিয়ে গত 5 বছরে বিজেপি একাধিক অভিযোগ করেছে। যে অভিযোগগুলির মধ্যে মূল অভিযোগ ছিল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড সরকারের মুখাপেক্ষী হয়ে কাজ করে। তৎকালীন সরকার তৃণমূল কংগ্রেস তাদেরকে নিজের পার্টি অর্গানাইজেশন অর্থাৎ পার্টির একটি উইংস বানিয়ে ফেলেছে এবং এই অভিযোগ বিজেপি বিরোধী দল থাকাকালীন 2021 থেকে 2026 নাগারে করে গিয়েছে। শুধু তাই নয়, সরকারি অনুষ্ঠানগুলিতে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের একাধিক কর্মসূচিতে, সরকারি কর্মসূচিতে পুলিশ নিজের উর্দি ছেড়ে তাদেরকে সিভিল ড্রেসে পাঠানো হতো। এই অভিযোগও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন করেছেন। শুধু তাই নয়, পুলিশের পরিবারের লোকজনকেও একাধিকভাবে কাজে লাগানো হতো। তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার সেটা করেছেন। এই অভিযোগও বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী করেছেন। শুধু শুভেন্দু অধিকারী নয়, বিজেপি একাধিক নেতৃত্ব করেছেন এবং নাম করে করে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের যারা শীর্ষ কর্তা রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবং সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ গ্রহণের নির্দেশ এবং পদক্ষেপ গ্রহণের কথাও শুভেন্দু অধিকারী আগে বলেছিলেন এবং বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হলো। এবং আজ কথা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি ট্রেড ইউনিয়ন, বাম আমলের উগ্র ট্রেড ইউনিয়ন এ রাজ্যে চলবে না সেই প্রসঙ্গ যেমন টানলেন, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেস সরকারের, তৎকালীন সরকার তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, যেটাকে নাকি তৃণমূল কংগ্রেস তারা পার্টির অর্গানাইজেশন বা দলীয় কার্যকলাপ রূপায়ণ করার কাজে লাগাতো বলে শুভেন্দু অধিকারী আজও অভিযোগ করলেন। সেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হলো। এমনকি তিনি এটাও বললেন আগামী 3 মাসের মধ্যে এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মতো করে আরো একটি ধরনের কমিটি গঠন করা হবে, সেখানে পিএস বা যারা প্রশাসনের উচ্চ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে মতামত সাপেক্ষে সেই অনুমোদন সাপেক্ষে সেই কমিটি গঠন করে দেওয়া হবে আগামী 90 দিনের মধ্যে। সেই সুস্মিতা সঙ্গে থাকো। আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। কোনো রকম ভাবে কেউ যদি প্রতারণা করে, কেউ যদি কোনো রকম ভাবে কেন্দ্র বা সরকারে কোনো স্কিম পেতে গিয়ে যদি কেউ প্রতারণার শিকার হন, তাহলে কড়া পদক্ষেপ করতে হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস, এনএফটিএস করে টাকা ট্রান্সফার। এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে। বিএনএসএ ইলেকট্রনিক্স ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে। এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএসএ বলা আছে।